রমজানের মধ্যে ব্যবসায়ীরা অন্যান্য মাসের চাইতে সোয়াবিন তেল তো এখন বোতল থেকে ড্রামে ঢুকাচ্ছে। যত প্রকারের 2 নম্বরের কাজ আছে এই দেশের ব্যবসায়ীরা এই রমজানের মধ্যে বাড়িয়ে দেয়। তাদের শিক্ষা নেওয়া উচিত। খ্রিস্টান ইহুদি থেকে ইহুদিদের কোন ইবাদতপূর্ণ কাজের মধ্যে তাদের প্রোডাক্টের দাম লেস করে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা ওরা আবার যাকাতও দেয়। দেখি তোমার যাকাত হবে, মানুষকে ঠকিয়ে হারাম টাকায় ইনকাম করতেছো। আল্লাহর নবীজি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জামের শেষ দিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটি অত্যন্ত মূল্যবান ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ কি বলেছেন সেই হাদিস শরীফের উপরে আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবানা, আল্লাহর নবীজি শাবানের শেষ দিবসে, শাবান মাসের শেষ দিবসে রমাদান শরীফকে সামনে নিয়ে আমাদের সামনে আমাদের নবী খুতবা দিয়েছেন, একটি ভাষণ দিয়েছেন। ভাষণের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ফাকালা ইয়া আইয়ুহান নাস, আমার নবীজি বলেন হে মানব কুল শোনো, قد أظلكم شهر عظيم شهر مبارك, তোমাদেরকে ছায়া দিয়েছে, তোমাদের একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে শাহরুন আযীমুন, মহান মাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এটা হলো মহান মাস। কোন দিক দিয়ে মহান? মর্যাদার দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, আল্লাহর রহমত পাওয়ার দিক দিয়ে, মাগফিরাত পাওয়ার দিক দিয়ে সবচাইতে মহান মাস পবিত্র রমাদান তোমাদের সামনে উপস্থিত হয়েছে। শাহরুন মুবারাকুন, আল্লাহর নবী বলেন এই মাসটা হচ্ছে অত্যন্ত বরকতময় মাস। সুবহানাল্লাহ বলুন না, বরকতময় মাস। এটার মধ্যে বরকতের মধ্যে অন্যতম বরকত কি? ফিহি লাইলাতুন, এই মাসটার মধ্যে, এই রমাদান শরীফের মাসের মধ্যে লাইলাতুন, একটা রাত আছে, খায়রুন মিন আলফি শাহর, এই মাসের বরকতটা দেখো, একটা রাত এমন আছে এই রমাদানের শুরু থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত, মনে রাখবেন রমাদানের প্রত্যেক রাতই কিন্তু একদিক দিয়ে শবে কদর। রমজানের হার রাত এটা এক একটা শবে বরাত, এক একটি শবে কদর। তো রাসূলুল্লাহ বলেন এই মাসের মধ্যে আল্লাহ একটা রাতকে গোপন রেখেছেন, যেই মাসটা কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে এই মাসের মর্যাদা অতি বেশি। সুবহানাল্লাহ। এটা রমাদান শরীফের মধ্যে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, ওই মাসের রোজাটাকে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, ওয়া কিয়ামা লাইলিহি, রাতের বেলায় দাঁড়ানো। এখানে দাঁড়ানো মানে নামাজের মধ্যে দাঁড়া, কিয়ামুল লাইল করা, সালাতুত তারাবি পড়া, এই তাতাওয়ান নফল আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে এটাকে নফল করেছেন, যেটা আমরা সুন্নতে মুআক্কাদা করি সালাতুত তারাবি, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ওয়ামান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, কোন ব্যক্তি, কোন একজন ব্যক্তি এই মাসের মধ্যে যদি একটা কল্যাণ কাজ করে, কাজটা ভালো একটা কাজ করে, যখন খায়র শব্দ বলবো তখন মনে রাখবেন যত প্রকারের ভালো কাজ আছে, যত প্রকারের নফল কাজ আছে, সবগুলোকে একসাথে বলা হয় খায়র। এটা মানব কল্যাণে হোক, এটা খোদার ইবাদতে হোক, যত ভালো কাজ আছে। যেমন ভালো কাজের একটা কাজ কি? রমাদান শরীফ এসেছে, আমি মসজিদে আসার সময় রাস্তার মধ্যে একটা কলার খোসা পড়ে আছে, আমি মনে মনে চিন্তা করলাম কোন রোজাদার পথচারীর কষ্ট হবে, এই কলার খোসাটা আমি হাতের মধ্যে নিয়ে
নির্দিষ্ট স্থানের মধ্যে রাখলাম যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। এই যে আপনি একটি কাজ করেছেন, এটা হচ্ছে ইমাতাতুল আদাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে আপনি অপসারিত করেছেন, এটা একটা খায়ের। এটা যেমন খায়ের, অনুরূপভাবে কোনো গরিব মানুষের সহযোগিতার মধ্যে আপনি গিয়েছেন, রাস্তা বেঁধে দিয়েছেন বাড়ির মধ্যে, একটা রাস্তার মাঝখানে খাল হয়ে গিয়েছে, রাস্তা পার হতে পারছে না মানুষ, আপনি এখানে একটা ব্রিজ তৈরি করে দিলেন, অথবা একটা পোল সাঁকো তৈরি করে দিলেন। যেইভাবে হোক যত প্রকারের খায়ের আছে, আপনি মিসওয়াক করলেন, এটা একটা খায়ের। আপনি সুন্দর টুপি পরিধান করলেন, এটা একটা খায়ের। আপনি আতর লাগালেন, এটা একটা খায়ের। মানুষের সাথে সুন্দরভাবে কথা বললেন, এটা একটা খায়ের। দুঃখীর সামনে গিয়ে মুখ খুলে হাসে মুস্কি হাসে তার সাথে কথা বললেন। মেহমান এসেছে, মেহমানকে আপ্যায়নের জন্য আপনি দৌড়িয়ে গেলেন। এগুলো সবগুলোকে একসাথে বলে খায়ের। এই রমজানের মধ্যে কেউ যদি এরকম একটা খায়ের করে, এটা হলো নফল কাজ অন্যান্য মাসের জন্য, কিন্তু আপনি যদি রমাদানের মধ্যে করেন, কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, আমার নবী বলে অন্য মাসের ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানের এমন একটা কল্যাণময় ভালো কাজ করলে অত সওয়াব মিলে যাবে। এটা আল্লাহ রমজানের মধ্যে দিয়েছেন। অতএব রমজানের মধ্যে কারো কোনো ক্ষতি করতে চেষ্টা করবেন না। আজ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। এটা সবচেয়ে বড় ইবাদত। মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখা, আল্লাহর ইবাদতের পাশাপাশি ভালো কাজের মধ্যে নিবেদিত রাখা অন্য মাসের মধ্যে ফরজের চাইতে এটা উত্তম। ওয়ামান আদ্দা ফরিদাতান, আজ যদি ব্যক্তি একটা ফরজ আদায় করলো, রমজানের রোজা রাখা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, এই ফরজ নিজে আদায় করতে হবে। যাদের উপরে এই রোজা ফরজ, তাদেরকে এই ফরজ বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আমি মা এবং বাবা তাদের প্রতি দৃষ্টিপাত করছি। আমাদের সন্তান বালেগ হয়েছে কিনা সে খবর আমার রাখতে হবে। তার কতগুলো চিহ্নের মাধ্যমে আমরা বুঝবো সে বালেগ হয়েছে, মেয়ে বালেগা হয়েছে। ছেলে এবং মেয়ে যদি বালেগা হয়ে যায়, তখন মা বাপ কিন্তু তাকে রমজানের রোজা রাখতে বাধ্য করতে হবে। যদি মা বাপ সেখানে শিথিলতা দেখায়, আমার ছোট্ট ছেলে রোজা রাখলে সে মনে হয় শুকিয়ে যাবে, একেবারে সে রোগাতে হয়ে যাবে, এটা হলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আপনি আরেকজনের রোজা বন্ধ করে দিচ্ছেন। অতএব কোনো মা বাপ সন্তানের এবছর এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে, তাকে কোচিং সেন্টারে যেতে হবে, তাকে প্রচুর খাটতে হবে, অন্যান্য বছর তো রোজা রাখতে পারে, এবছর না রাখলে কোনো ক্ষতি নেই, এই ধরনের কথা যদি কেউ বলেন, সত্য গুনাহগার মা এবং বাবা হবে। আর ওই সন্তান, যেই সন্তান বালেগ হয়েছে, যেই মেয়েটা বালেগা হয়ে গিয়েছে, মা বাবা যদি বলে রোজা ভেঙে ফেলো, আল্লাহ বলে রোজা রাখো, তখন ওই সন্তান কোন দিকে যাবে? তখন ওই সন্তান মা বাপকে মানা হারাম হারাম হারাম, মা বাপকে অনুকরণ করতে পারবে না, বরং আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম তাকে তামিল করতে হবে, ফরজ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই রোজাটা রাখার কারণে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, এগুলো সে বাস্তবায়ন করেছে, একটা ফরজ আদায় করেছে। অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানের একটা ফরজ আদায় করলে অত সওয়াব মিলে যায়। এখন কথা হলো, নফলের ক্ষেত্রে আমি 70 শব্দটা বলেছি, ফরজের ক্ষেত্রে আমি 70 শব্দটা বলেছি। এখন 70 মানিটা কি? 70 মানে এক ফরজের বিনিময়ে আল্লাহ গুনবে 1 2 3 4 5 6 7 বলে 70টা এত গুণ সওয়াব দিবে, এটা তো পায় না। না, কেউ বলেছেন এখানে 70টা এসেছে মুহাদ্দিসের ভাষায়, এটা কসরত বুঝানো, আধিক্য বুঝানো। যখন আমাদের মধ্যে বাংলা ভাষায় এখন একসময় আমরা বলি ও লাখ টাকার মালিক, লাখ টাকার মালিক মানে 1 লাখ টাকার না, একসময় আমরা বলতাম লাখ টাকা, এখন আমরা বলি সে হচ্ছে কোটিপতি। কোটিপতি মানে সে কোটি টাকা অর্জন করেছে, তার মানে 1 কোটি টাকা অর্জন করেছে সেটা নয়। আমরা এটা আধিক্য বুঝানোর জন্য, মানে বহু টাকার সে মালিক, সে কোটিপতি, 1 কোটি টাকার মালিক সেটা নয়, বরং তার কাছে অগণিত টাকা আছে।
এটা বোঝানোর জন্য যেভাবে আমরা কোটিপতি বলে, আল্লাহ বলেন আমি 70 গুণ দিব। 70 গুণ মানে এগোনে 70 দিবে না। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহ অতিরিক্ত দিবেন। কত দিবেন সেটা আল্লাহই জানেন আর বান্দা জানে। বলুন না সুবহানাল্লাহ। এত সওয়াব ফরজিয়তের মধ্যে আছে। 70 গুণ মানে 70 গুণে দিবেন তা নয়। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহ বহুগুণে আল্লাহ তাকে দিয়ে থাকেন। এটা রমজানের মধ্যে আদায় হয়ে থাকে। ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এই রমজানে ধৈর্য কি? প্রথম ধৈর্য তো পাপাচার থেকে বিরত থাকা। পাপাচার থেকে বিরত থাকা সেটা কি? আমার ধৈর্য কি এখানে? আমার পিপাসা লেগেছে, সামনে শরবত আছে, আমি ধৈর্য ধরলাম, ইফতার পর্যন্ত ধৈর্য ধরেছি। সামনে রূপবতী স্ত্রী আছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি। এটা একটা ধৈর্য। এটা ধৈর্যের মাস, এটা ধৈর্যের ট্রেনিং এর মাস। এখানে আরেকটা ধৈর্য, পাপাচার থেকে বিরত থাকা, এটা একটা ধৈর্য। কেউ আপনার উপরে জুলুম করেছে, আপনি ধৈর্য ধরেন। আপনি বলে দিবেন, কেউ আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আপনি বলে দিবেন ইন্নী ইমরাউন সাইমুন, আমি একজন রোজাদার, অতএব ভাই আমার সাথে এখন ঝগড়া করো না। এটা হলো সবর। এটা সবরের মাস। খানাপিনা থেকে নিজের কুপ্রবৃত্তি নিবারণের জন্য যেরকম সবর, অনুরূপ ভাবে ঝগড়া, বিভিন্ন প্রকারের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, এটা সবরের মাস। আর রমজানে যদি কেউ সবর ধারণ করে সওয়াবে, এটার প্রতিদান কি হবে? রাসূলুল্লাহ বলেন ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, এই রমজানে যে ধৈর্য ধারণ করতে পারবে তার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। রমজানে যে সবর করতে পারবে, এটা কেন বলছেন? মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ব্যক্তি হজের ইরাদা করবে সে রফস, জিদাল এবং ফুসুক সে করতে পারবে না। তিনটার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা, সে যেন স্ত্রী সম্পর্কের কথাবার্তা এগুলো আলোচনা না করে, ওয়ালা ফুসুকা, সেই জন্য কাউকে গালিগালাজ না করে, কোনো হাজিকে কষ্ট না দেয়, হাজিকে ধাক্কা মেরে ওই হজরা আসওয়াদের মধ্যে যেন চুমু দিতে না যায়, এ ফুসুক কোনো পাপ যেন না হয়। ওয়ালা জিদালা, জিদাল মানে ঝগড়া, হজ কাফেলার সাথে ঝগড়া, হাজি ঝগড়া, এগুলো যেন না করে। এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এটা আল্লাহ আগে থেকে কেন বলেছেন? কারণ হজের মধ্যে এই তিনটি জিনিস হওয়ার সম্ভাবনা বেশি। আর রমজানের মধ্যে বান্দা সারাদিন রোজা রেখে মাথা গরম হয়ে যাবে। রমজানের মধ্যে ঝগড়া বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য নবী বলেন, শুনো, এই মাসটা হচ্ছে সবরের মাস। এই রমজানের মধ্যে অনেক সময় ঝগড়ার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, তখন সবর ধরো, তখন সবর করো। রমজানের মধ্যে ব্যবসায়ীরা অন্যান্য মাসের চাইতে সোয়াবিন তেল তো এখন বোতল থেকে ড্রামে ঢুকাচ্ছে। যত প্রকারের 2 নম্বরের কাজ আছে এই দেশের ব্যবসায়ীরা এই রমজানের মধ্যে বাড়িয়ে দেয়। তাদের শিক্ষা নেওয়া উচিত। খ্রিস্টান ইহুদি থেকে ইহুদিদের কোন ইবাদতপূর্ণ কাজের মধ্যে তাদের প্রোডাক্টের দাম লেস করে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা ওরা আবার যাকাতও দেয়। দেখি তোমার যাকাত হবে? মানুষকে ঠকিয়ে হারাম টাকা ইনকাম করতেছো। আল্লাহ নবী বলেন সবর করো, এই দুর্নীতি থেকে দূরে থাকো। এই সবর যখন তুমি ধরতে পারবে, মানুষের সাথে ঝগড়া করবে না, একটু সবর দিতে বলুক। সে বলেছে আমি সবর ধরি। একটা রিক্সাওয়ালা থাপ্পড় মেরে দিচ্ছে, চাচ্ছ তুমি হাত কন্ট্রোল করি, বলে আমি রোজাদার। এই সবরের জাযা কি? নবী বলেন সবরের জাযা হচ্ছে সাওয়াবু আল জান্নাহ, সরাসরি সে জান্নাতে চলে যাবে। এটা সবরের মাস। ওয়া শাহরুল মাওয়াসাত, মাওয়াসাত শব্দ পরস্পরের প্রতি দয়াদ্র হওয়া, একজন আরেকজনের প্রতি দয়ালু হওয়া। এটা হচ্ছে সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস মানে সহমর্মিতা কাকে করবেন?
আল্লাহর বান্দার উপরে করবেন। তো বান্দার মধ্যে প্রায়োরিটি কারা পাবে? সেই জন্য এটা পরে আসবে হাদিস শরীফের মধ্যে। আল্লাহর বান্দা, আমি রোজাদার, আমি রোজা রাখলাম, সাহারির ব্যবস্থা আমার আছে, ইফতারের ব্যবস্থা আমার আছে, কিন্তু আমার প্রতিবেশী সবাই কি ইফতারের ব্যবস্থা আছে? আমার প্রতিবেশীর সকলে কি সুন্দরভাবে সাহারি খেতে পারবে? আমার প্রতিবেশী যারা আছে, রমজানের মধ্যে অনেক রোগাগ্রস্ত ব্যক্তি আছে, তার ট্রিটমেন্টটা কি সুন্দরভাবে চলবে? এটা চিন্তা করা, তাদের পাশে যাওয়া। এই মাসের মধ্যে কেউ যেন সাহারি এবং ইফতারের মধ্যে কষ্ট না পায়। আমি শুধু পেট ভরে খাবো তা নয়, আমার পার্শ্ববর্তী যারা আছে তাদের দয়ায়, তাদের সহানুভূতি আমাকে দেখাতে হবে। এটা হলো সেই মাস। রমজান আমাদেরকে পরস্পরের সাথে সহানুভূতি যেটা আছে, মোহাব্বত যেটা আছে, রমজান সেটা আমাদেরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ বলেন এটা হচ্ছে শাহরুল মাওয়াসাত, এটা হচ্ছে পরস্পর সাথে মোহাব্বতের মাস, সহানুভূতির মাস, একজন আরেকজনের প্রতি দয়ালু হওয়ার মাস। শাহরুন ইউজালু ফিহির রিজক। তুমি একটু গভীরভাবে চিন্তা করো, আল্লাহর নবী বলেন ইউবারিকু ফিহি রিজকুল মুমিনে, এই মাসের মধ্যে আল্লাহ অটোমেটিকলি মুমিনের রিজিক বাড়িয়ে দেন। এই মাসের মধ্যে, রমজানের মধ্যে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর পরে রিজিক সবগুলো আমি খাবো? আল্লাহ নবী এখন বলেন, ব্যাখ্যা দিচ্ছেন, সহমর্মিতের ব্যাখ্যা, ফামান ফাত্তারা ফিহি সাইমান, ফামান ফাত্তারা ফিহি সাইমান। একটা হচ্ছে তফতির করা, আর একটা হচ্ছে ইফতার করা। মনে রাখবেন, ইফতার মানে আমি নিজে নিজে ইফতার করলাম, আমি রোজা ভেঙে ফেললাম, এটা ইফতার। আরেকটা হচ্ছে তফতির। তফতির মানে আরেকজনের রোজা ভাঙার ব্যবস্থা করলাম, তাকে ইফতার সামগ্রী দিলাম যাতে ইফতারটা গ্রহণ করে সে রোজা ভাঙতে পারে, এটাকে বলে তফতির। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা, যে ব্যক্তি তফতির করেছে মানে অন্য রোজাদার ব্যক্তিকে রোজা ভাঙার মতো সামগ্রী দান করেছে, যেটা খেলে তার রোজা ভাঙবে, অর্থাৎ ইফতার সামগ্রী যে দিবে, সাইমান, ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে, ইফতারের কাঁচা পণ্য দিয়েছে, ইফতার করার মতো খানা তার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যেগুলো আগে আমাদের মধ্যে ছিল, এখন এগুলো সব উঠে গেছে। আগে এক বন্ধুর ঘরে, মনে রাখবেন, ইফতার সদকা নয়, ইফতার এক বন্ধুর ঘরে এক বন্ধু পাঠাবেন, হুজুরের কাছে পাঠাবেন, মসজিদের কাছে পাঠাবেন। শুধু এটা নয় ইসলাম, আপনার বন্ধু, আপনার অফিসের কলিগ, আপনার ভাই, আপনার খালতো ভাই, আপনার স্বাস্থ্য ভাই, আত্মীয়তার বন্ধনে যারা আপনার সাথে সম্পৃক্ত, ওদের ঘরের মধ্যে ইফতার বানাবেন। আর নিজে চুপ করে বসবেন, বসে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব কারা আছে, ওদের ঘরের মধ্যে কাঁচা মাল পাঠিয়ে দিবেন। ইফতার রাঁধবেন, ঘরে ঘরে ইফতার মাহফিলের ব্যবস্থা করবেন। 10 জন, 12 জন, 100 জন, 200 জন, 1000 জন মিলে ইফতার মাহফিলে ব্যবহার করবেন। এই সমস্ত মাহফিলের মধ্যে মুসলমানের মধ্যে হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। আমার নবী বলেন তাহাবু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মুহাব্বত বৃদ্ধি পাবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের থেকে উঠে গেছে। আগে ইফতারের আগে টিফিন কারি ভরা বন্ধু বন্ধুর ঘরে পাঠাচ্ছে, ভাই ভাইয়ের ঘরে পাঠাচ্ছে, বোন ভাইয়ের ঘরে, ভাই বোনের ঘরে পাঠাচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য ছিল, এগুলো কিন্তু এখন দেখা যায় না, এখন দেখা যায় না এটা। সেই জন্য আমাদের বরকত উঠে যাচ্ছে, দিন দিন আমাদের বরকত উঠে যাচ্ছে। আমরা বেশি থেকে বেশি কেউ মসজিদের মধ্যে পাঠান, কেউ হুজুরদের জন্য পাঠান। কেন? মসজিদও পাঠান, আপনার ভাই বেরাদার যারা আছে তাদেরকেও পাঠান, ওরাও আপনার ঘরে পাঠালো, পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হলো। যেই ব্যক্তি মান ফাত্তারা ফিহি সাইমান, যেই ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারের ব্যবস্থা করে, সেটা কাঁচা মালের মাধ্যমে হোক, রাঁধা জিনিসের মাধ্যমে হোক, যেভাবে হোক, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইয়াতকি রাকাবাতি মিনান নার, তাহলে ওই ইফতার করানো একটা ব্যক্তিকে ইফতার করানোর কারণে ওই ইফতারটা তার জীবনের সমস্ত গুনাহ মাগফিরাতের একটা বড় ওসিলা হয়ে যাবে। একজন ইফতার করিয়েছেন মাত্র, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরি শাই। আল্লাহ নবীটা ভেঙে দিচ্ছেন। আমাদের মধ্যে অনেকে যেমন বলে, ছোটকালে আমাদের মা আমাদেরকে দোলে রাখতেন ইফতারের সময়, খবরদার ওই ঘরে যাস না, দোলে রাখতেন,
সারাদিন যা রোজা রেখেছে ওদের ঘরে খাইলে সব সব ওরা নিয়ে যাবে। এগুলো আগে মহিলারা বলতো, ধরে রাখতো, সারাদিন বাজে রোজা লাগতেস উত্তরের ঘরে যাই যদি এখন ইফতার খাস সব ব্যক্তি নিতে যাবে না। নবী বলেন, শোনো, তুমি যদি আরেকজনের ঘরে ইফতার করো তোমার সওয়াবের কোনো কমতি হবে না, তোমার সওয়াব যেটা সেটা থাকবে। আল্লাহ স্পেশালি তোমার যত সওয়াব, যিনি তোমাকে ইফতারের ব্যবস্থা করেছেন, তোমার সম পরিমাণ সওয়াব, তোমার সওয়াবের কোনো ঘাটতি না রেখে আল্লাহ তোমার সম পরিমাণ সওয়াব তোমার সেই ভাইকে দান করবে যে ভাই তোমার ইফতারের ব্যবস্থা করেছে। আল্লাহর কাছে সওয়াবের কোনো ঘাটতি নাই, কমতি নাই। বললাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মধ্যে কেউ কেউ সাহাবায়ে কেরাম বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস সাইমা, আমাদের কাছে তো সবার এত সুন্দর কথা আপনি বলেছেন, মনটা চায় ভাইদেরকে ইফতার করাতে, কিন্তু আমাদের সবার তো সেই এবিলিটি নাই। আমরা তো প্রাথমিক অবস্থা ইসলামের মধ্যে, আমাদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম দরিদ্র, তারা কিভাবে খাওয়াবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবাতিন ওয়া তামারাতিন ওয়া শারবাতিন মিন মা। আমার নবী বলে, শুনো, আল্লাহ এই সওয়াব ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি কোন ব্যক্তিকে একটু দুধ খাওয়াইছে বা একটা খেজুর খাওয়াইছে বা এক গ্লাস শরবত দিয়েছে, যার কারণে সে রোজাটা ভাঙতে পেরেছে, আল্লাহ তাকেও সে সওয়াব দান করবে। এটা হলো যদি না থাকে। আবার বলিয়েন না, এটা কিছু চালাক ব্যক্তিরা আছেন যে হুজুর আপনি তো জুমের মধ্যে বলেছেন এক ডোক দুধ, অতএব আমার ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে এক ডোক দুধ দিয়ে দিয়ে। এটা না, এটা হচ্ছে গরিবী অবস্থা, বুঝে আসছে? গরিবী অবস্থা। তার মানে রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন তোমাদের সম্পদ কম থাকলেও তোমরা ইফতার মাহফিলের ব্যবস্থা করো, তোমরা আরেকজন ইফতার খাও, এটার মধ্যে দুজন সওয়াবের মালিক হয়ে যায়। আর ওয়ামান আসবা সাইমান সাকাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে পেট পুরিয়ে খানা খাওয়ায়, ইফতার খাওয়ায়, শুনে রেখো মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার যে হাউজে কাউসার আছে ওই কাউসার থেকে আল্লাহ তাকে পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। একজন রোজাদারকে যদি পেট ভরে খাওয়াতে পারেন, ওয়া শাহরুন আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাস, এটার প্রথম অংশ হচ্ছে রহমত, মধ্যের অংশ হচ্ছে মাগফিরাত এবং শেষের অংশ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এখন আমাদের আওতাধীন অনেক ব্যক্তিরা আছে, আমার ঘরের বউ আছে, আমাদের ঘরে বুয়ারা কাজ করে, হোটেল বয়গুলো হোটেলওয়ালার আন্ডারে কাজ করে, মুদি দোকানের ছেলেরা কাজ করে। এখানের মধ্যে যারা তারা আওতাধীন আছেন, আপনি অফিসের বস আছেন, আপনি বস, আপনার আওতাধীন অনেক পিয়নরা কাজ করে, এই ক্ষেত্রের মধ্যে সে আপনার হুকুম মানতে বাধ্য। কিন্তু আপনি দেখলেন রমাদান শরীফ, আমি আমার বুয়াকে কাপড় দিতাম আগে 10টা ধোয়ার জন্য, আমি চিন্তা করলাম না না না, এটা রমাদান মাস, আমি যেভাবে রোজা রেখেছি আমার বুয়াটাও সেভাবে রোজা রেখেছে, আমি 10টা কাপড় কিভাবে তাকে দিতে পারি, আমার বিবেকে বাধা দিল। সেখানে আমি কিছু কাজ ঘটিয়ে ফেললাম, আগে দিতাম 10টা, এখন দিব আমি তাকে 3টা 4টা দিলাম। তার কাজের মধ্যে আমি তাকে কিছু সহযোগিতা করলাম। আমার পিয়ন সে সারা দিন বসে থাকে, ইফতারের পরে তার ডিউটি হচ্ছে, অফিস টাইম হচ্ছে তার 6টায় ছুটি হবে, 6টা বাজে যদি যায় যানজটের মধ্যে পড়বে, এই বেচারার দিনের বেলায় সে রাস্তার মধ্যে ইফতার করতে হবে। এটা বসে বুঝে গেল, আর আওতাধীন কর্মচারীকে বলে যাও তোমাদেরকে আমি 4:30টায় ছুটি দিয়ে দিলাম। এটা অর্থাৎ ছুটি দেওয়া। আর অনুরূপভাবে একজন দোকানদার, সেও বলবে আমিও যেভাবে রোজাদার, আমার এখানের মধ্যে যারা চাকরি করে তারাও তো রোজাদার। ওদের উপরে যখন প্রেসার কমে দেয়, তার আওতাধীন ব্যক্তির উপরে যদি কর্মটাকে সংক্ষেপ করে, আল্লাহ বলেন এই যে বান্দার প্রতি তুমি একটু দয়া করেছো একজন রোজাদার উপরে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি করে দিবেন। এটা এমন মাস, সেটা হচ্ছে রমাদানুল মুবারকের মাস। এই রমাদানুল মুবারকে রোজাদারদের উপরে যদি দয়া করে তাহলে মাগফিরাত মিলে। এখন উল্টাতে আসেন, রোজাদারদের উপরে যদি কোনো প্রকারের কে কষ্ট সৃষ্টি করে,
কষ্টটা কি? যেমন আমাদের এখানে অনেক জমিদার আছেন, উনি দোকানটা ভাড়া না দিলেও চলে, বা উনি এটা না দিয়ে অন্য দোকানও দিতে পারেন। এখানের মধ্যে কতগুলো দিনের বেলা হোটেল খোলে না? এরা 11 মাস মুসলমান। হাজা মিন ফদলে রাব্বি, 10 নম্বরে রমজানের বরকতময় মাসে ওরা দেয় হিন্দু হোটেল। ওই হাজা মিন ফদলে রাব্বি 11 মাস ছিল, এটা নামাই ফেলা এতদিন আসছিল মুসলমান। আর যখন রমজান আসে তখন কি হয়ে যায়? হ্যাঁ, একটা হিন্দু হোটেল যদি আপনাদের মোগলটলির কোনো কোনাতে সিবাতে চলে, এটা রোজাদারদের কি লাভ হয় না ক্ষতি হয়? একটু জোরে বলবেন। যদি কোনো দোকানের মধ্যে গান বাজনা অশ্লীলতা চলে, এটা দোকানে রোজাদারদের লাভ হয় না ক্ষতি হয়? হ্যাঁ, ব্যবসায়ীরা যদি ক্রেতাদেরকে জিম্মি করে মাল বাড়িয়ে দেয়, মালের দাম বাড়িয়ে দেয়, ব্যবসায়ী হাজি সাহেব কি রোজাদারকে লাভ করলেন না ক্ষতি করলেন? তো যেভাবে আল্লাহ মাফ করেন, এইভাবে শাস্তি আছে না নাই? শাস্তি অবশ্যই মধ্যে আছে। অতএব আমাদের দ্বারা যেন কোনো রোজাদারদের কি না হয়, কষ্ট না হয়, সেই দিকে আমরা সর্বদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আরেক কতগুলো জালেম আছে রমজান শরীফের এই পবিত্র মাসের মধ্যে জুয়ার আসর বসায়, গোটা রাত জুয়ার আসর, ক্যারাম বোর্ড, লুডু। আমাদের এই জুয়ার আসরের জন্য কিন্তু মোগলটলি একেবারে চট্টগ্রামের প্রসিদ্ধ জুয়ার আসরের জন্য। আপনি বলেন যে হুজুর আপনি আমাদের মোগলটলি বদনাম করতেছেন কেন? মোগলটলি, হ্যাঁ, ওটা রমজানের মধ্যে যেন ভালো দিকও আছে, আবার আপনাদের ফেভারের মধ্যে কিন্তু আপনাদের নামও আছে। আপনারা জুয়া খেলা করা গিয়েছেন, চব্বিশে উঠেছে। আপনি আমাকে মন্দ বলেন, যাই বলেন, কিন্তু আপনি তো এলাকার 12টা বাজে দিচ্ছেন। আপনাদের ছবি তো ফেভার আসছে। এই জুয়ার আসর কারা করে? আপনি দেখবেন যে জুয়ার আসরের মধ্যে কোন গরিব লোকের তো জায়গা নাই, জুয়ার আসর বাড়া দিবে কেমনে? এগুলো সব পয়সাওয়ালা করে। এই জুয়ার আসরের মধ্যে আপনাকে বসাই দেয়, আর তসবিহ একটা মসজিদে এসেছিল। এগুলো কোন ধরনের ইবাদত হবে? জুয়ার আসরের প্রত্যেক বোর্ডে, গ্রাম বোর্ডের থেকে কত টাকা আসে, এই টাকা সে নির্ধারণ করে নেয়, নির্ধারণ করে সেখানে জুয়ার আসর গোটা রাত আপনার ছেলে মেয়েদেরকে জুয়ার আসরে বসাই দেন। আর সে তসবিহ নিয়ে কোথায়? মসজিদের প্রথম কাতারে। ওবা হাফেজ সাহেব, ওবা নামাজি, ওবা রোজাদার, এই রোজা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে? তোমার রোজায় তুমি কতগুলো মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছ। সারাদিন ইনকাম করে একজন রিক্সাওয়ালা, একজন ট্যাক্সিওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, অনেক গায়ে পরিশ্রম, মানে ওই জুয়া খেলার মধ্যে সব শেষ। এগুলো যেন আমাদের সমাজের মধ্যে না আসে, বরং ইবাদত বান্ধব যা যা আছে সেইগুলোকে রাখবেন। অতীত সময়ের মধ্যে মোগলটলিবাসী আপনারা 2-1 মুসলিমের কয়েকজন ছাড়া অন্যান্যরা যেভাবে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্বের দিকে তাকিয়ে আপনারা যে সম্মান দেখিয়েছেন, এই সম্মানটা আপনারা এবছরও রাখবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত। আমাদের 7 দিন 5 দিন থাকে জজবা, এরপরে আস্তে আস্তে এটা বাটা হয়ে যায়। 4-5 দিন থাকে। এটা কেন? এটা কেন? অনেকে আছে জুমাও পড়ে না রমজানে। এর কারণে তো সবাই সবাইকে ডাকবেন, একজন একজনকে নামাজের দিকে ডাকবেন। নামাজের দিকে শুধু আমি ডাকবো তা নয়, আপনারাও একজন একজন ডাকবেন। জমাতে নামাজ পড়বেন। আপনি যেখানেই থাকুন না কেন জমাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যেই মসজিদে, যেই মহল্লায়, যেই মার্কেটে, যেখানে গেছেন, আপনি কর্মে গেছেন, অফিসে গিয়েছেন, যেখানে গিয়েছেন, মোগলটলি মসজিদে পড়তে হবে সেটা নয়, যেখানে আছে সেখানে জমাতে নামাজ পড়বেন। আজকে থেকে আলাদা করে নেবেন যে আমি জমাত ছাড়া রমজানে যেন আমার অন্য নামাজ না হয়। নাটা কেটে দিবেন, জমাতে পড়তে পারবো না, এই নাটা কেটে দিবেন, জমাতে পড়বেন। আর আমাদের ফুরকানিয়া থেকে যারা পাশ করে গিয়েছো, বর্তমানে যারা 6ষ্ঠ সেমিস্টার, 7ম সেমিস্টারের মধ্যে আছো, 5ম সেমিস্টারের মধ্যে ভালো কোরআন শরীফ পড়তে পারো, আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, এই ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের খাজা আজমিরি অন্যান্য স্কুলের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা রয়েছো, মা বাপ যেন বলতে না হয়, অন্তত 1 খতম কোরআন শরীফ তোমরা করবে। 1 খতম কোরআন শরীফ পড়বে। এক সময় পরিবেশ ছিল জোহরের পরে, আসরের পরে ছেলেরা মসজিদের মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে যেত। এখন দেখি না সে পরিবেশ। এটা আস্তে আস্তে সৃষ্টি করেন।
সেটা ঘরে, মসজিদে, যেখানে হোক, মা বাপ যারা আছেন সকলে আপনার ছেলে মেয়ে যেন অন্তত 1 খতম কোরআন শরীফ পড়ে, 1 খতম করে। ফুরকানিয়া মাদ্রাসার জন্য এটা বাধ্যতামূলক। যারা 6ষ্ঠ সেমিস্টার এবং 7ম সেমিস্টার আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদের মাদ্রাসায় রাজবিয়া সুনিয়া ফুরকানিয়াতে পড়া, তোমাদের জন্য এটা বাধ্যতামূলক। এই বছর আমি এগুলো তদারকি করব। সকলকে 1 খতম কোরআন শরীফ দিতে হবে 6ষ্ঠ সেমিস্টার 7ম সেমিস্টারে। এবং আপনাদের যে যারা পাশ করে গেছে এখান থেকে অথবা বিভিন্ন বিদ্যালয়ে মাদ্রাসার মধ্যে পড়ে, মা বাপদের প্রতি অনুরোধ, ছেলেকে কোরআনের দিকে ধাবিত করে দেন। যখন কোরআনের মহব্বত তার মধ্যে আসবে, অন্তরটা নরম হয়ে যাবে, কোরআনের নূর তার হৃদয়ের মধ্যে আসবে, ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে আর আপনারও ভক্ত হয়ে যাবে। এই ছেলেগুলোর হাতে আর মদ উঠবে না, এই ছেলেগুলোর হাতে মাদকাসক্ত সে হবে না, সে মা বাবার সাথে কোনোদিন বিয়াদবি করতে পারবে না, কোন টিচারের গায়ে হাত উঠাতে পারবে না। কোন আজকাল তো ছাত্রদের অবস্থা দেখছেন, কি অবস্থা তাদের, কি অবস্থা। আবার অনেক ভাইরা তাদের বিরুদ্ধে কিছু বলাও যাবে না। কি অবস্থা চলতেছে গোটা বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেছেন। আমাদের ছেলেরা যেন সেমন কুলুঙ্গার না হয়। নিজের সন্তানকে নিজের আদর্শে, রাসূলুল্লাহর আদর্শে আপনি গঠন করে দিন। এটার মুখ্যম সময় হচ্ছে এই রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারককে আমরা সুন্দরভাবে গ্রহণ করার এবং রমজান যেমন বরকতময়, আমরা সেটাকে ইজ্জত করার, সম্মান দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যারা অসুস্থ, যারা পীড়িত, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুক। সকলের সুস্থ দেহ মন নিয়ে সুষ্ঠু পরিবেশে রমাদানের রোজাগুলো রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।